যার হয়েছে পথে পথে কেঁদে আর কি বলে জানো মা, যার কৃপা হয় ভগবানের কাছে এইটুকু জানায়। কথাগুলো শুনে নিন মা, দেখবেন যার কৃপা হয়েছে এইটাই ভগবানের কাছে জানায়। কি জানায়? যেন তোমার চরণ ছাড়া প্রভু আমার করুণা গো, যেন চরণ ছাড়া প্রভু করুণা গো, রাধে রাধে। যেন চরণ ছাড়া করুণা গো। তোমার রূপ দেখে দেখেছেন, কথাগুলো ভালো করে শুনবেন মা। নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করেছেন? আমি মায়েদের কাছে জিজ্ঞাসা করছি, ধামেশ্বর মহাপ্রভু দর্শন করেছেন মা? কেমনভাবে দাঁড়িয়ে আছে? না, দর্শন করা হয়নি, ওইভাবে দাঁড়িয়ে নেই। নবদ্বীপে গিয়ে জিজ্ঞাসা করবে মহাপ্রভু বাড়িতে যাব। বুঝতে পারছো মা? ইস্কন মন্দিরে যেতে নিষেধ করব না, যাবে, কিন্তু এই জায়গাটা আগে যাবে। রাধে রাধে। আসতে ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করে আসবে। দাঁড়িয়ে আছে কেমন করে জানো? এইরকমভাবে হাতটা বাড়িয়ে দিয়ে আছে, পটল চেরা নয়ন। যখন নয়নে তুমি নয়ন দেবে, তোমার মনে হবে আমি যেন তার কত আপন জনা। সর্বনাশ হবে কিন্তু মা, যেন খবরদার যেন রূপটা থেকে ভুলে যেও না। পটল চেরা নয়ন, সোনার মতো অঙ্গের রং। মহাপ্রভু এইভাবে হাতটা বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। তুমি যখন দর্শন করবে মনে হবে তুমি যেন তার কত আপন জনা। আহা, কত আপন, কত আপন গো তুমি। মহাপ্রভু তোমাকে হাতটা বাড়িয়ে দিয়ে ডাকছে, একটু উলুধ্বনি করো না। হাতটা বাড়িয়ে দিয়ে যেন ডাকছে, আয় আয়, তোরা শুধু একটাবার আমার কাছে আয়, আমি তো তোদের জন্যই তো এসেছি। নিতাই গৌর হরিব। ওই রূপ দেখে যেন গৌর চরণে বিকাইও না। নিতাই গৌর হরিব। যেন ওই চরণে বিকায় না, যেন গৌর চরণে যেন বিকায় না, যেন গৌর চরণে যেন বিকিয়ে দিও না। যেন বিকায় না। তুমি মনে করছো গৌর চরণে বিকিয়ে দিলে, এই মা বসো না, এই বসো, এই সময় উঠতে নেই, বসো। তুমি সুখে থাকতে পারবে না।
গৌর চরণে দেহটা দান করে দিলে, বিকিয়ে দিলে সুখে থাকতে পারবে না। সারা জনম গৌর বলে তোমায় কাঁদিতে হবে। তাই গৌর সারা জন্ম গৌর বলে কাঁদিতে হবে। সারা জনম বলি গৌর বলে তোমায় কাঁদিতে হবে। সারা জন্ম গৌর বলে তোমায় কাঁদিতে হবে। গৌর ভালো যারাই বাসে জগতে তারাই জানে, সারা জনম গৌর বলে তোমায় কাঁদিতে হবে। গৌর যারা ভালোবাসে তারা জানে, গৌর বলে তাই গৌর হরে কাঁদিতে হবে। ওই রূপ যে দেখেছে দশা তার এমনই হয় গো, বলি গৌর বলে তার কাঁদিতে হবে। ডুব যে দেখেছে দশা এমনই হয় গো, একবার গৌর দয়া করো বলি রূপ যে দেখেছে দশা এমনই হয় গো। একবার গৌর দয়া কর বলি রাধে দেখেছে সেই তো জানে, গৌর দয়া কর বলে। গৌর ভালোবাসা এই পরিণাম, গৌর দয়া ভালো যারাই বাসে তারাই জানে। ভালোবাসা এই পরিণাম। একবার বদল হরি হরি বলো, ভালোবাসার এই পরিণাম বদল হরি হরি বলো। দেখেছে সেই তো জানে, বদন মনে হরি বলো। কৃপা যার হয়েছে সেই তো জানে। দামিনীর সঙ্গে আমার গৌরহরির তুলনা হলো না। ও কাঞ্চনা, আর কোনো বস্তু আছে নাকি? কাঞ্চনা ভাবছে, ভেবে ভেবে আর একটা বস্তু পেয়েছে। সজনী গোরা রূপে জয় বলে হারে, বলে হারে, বলি হারে। গোরা রূপে জয় বলে হারে। আমার সাজে গোটা রূপে যাই বলি
গোরা রূপের গোরা গোরা নিতাই গৌর হরি বলি হারি আমার গোরা রূপে নিতাই গৌর হরি গোরা রূপের যা বলিহারি বলি বলিহারি 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 গোরা রূপে যাই বলিহারি আমার প্রাণ গোরা রূপে যাই বলিহারি আমার প্রাণ সাজনী গোরা রূপে নিতাই গৌর হরি বলিহারি সুধা করো সুধা করো মূর্ছিত রণতলে হেদি সুধা করো মুরছিত রণতলে পুরদশ নখরূপ ধরি পুরদশ নখরূপ ধরি হলো না রূপের তুলনা হলো না গো নিতাই গৌর হরি না হলো না আহা রূপের তুলনা হলো না গো রূপের তুলনা হলো না গো
রূপের তুলনা হলো না গো। জগৎ মাঝে খুঁজে এলাম, রূপের তুলনা হলো না। আহা নদী আর চাঁদ গৌর হরি, রূপের তুলনা হলো না গো। নদী আর চাঁদ গৌর হরি, বলি রূপের তুলনা হলো না গো। নদী আর চাঁদ গৌর হরি, বলি রূপের তুলনা হলো না গো। নদী আর চাঁদ গৌর হরি, রূপের তুলনা হলো না গো। করু দোষ নখরূপ ধরে অনুদাস নখরূপ ধারি। হেরি সুধা করো সুধাকর হেরি মানে দেখা, সুধাকর মানে চাঁদ। চাঁদের মনে বড় অহংকার ছিল জানো তো মা, চাঁদের মনে বড় অহংকার ছিল গো বাবা। আমি একা চাও সারা জগৎকে আলাবালো করে দিই। গগনের চাঁদ যেদিন জানতে পারলো যে আর একটা চাঁদের উদয় হয়েছে, কোন চাঁদ গো মা? গগনের চাঁদ জানতে পারলো যে আর একটা চাঁদের উদয় হয়েছে, সে চাঁদটা হলো আমার নদিয়ার চাঁদ গৌর হরি। হরি বল হরি বল। সবাই মিলে একটা হাত তুলে বলো তাই গৌর হরি বল। নিজেই বিচার করেছিল গগনের চাঁদ, আশ্রয় যদি নিতে হয় তবে আশ্রয় আমি গৌর চরণেই নেব। পরু দশ নখরূপ ধরি, আকাশের চাঁদ 10টা খণ্ড হয়েছিল, 10 খণ্ড হয়ে আমার মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়েছে। নখরূপ ধরি কোথায় নিল আশ্রয়? এই যে কোথায় নিল? মহাপ্রভু শ্রী চরণে 5টা 5টা করে 10টা অঙ্গুলি নখরূপ ধরি, নখের উপরে আশ্রয় নিল। শুধু তাই না মা, এই আকাশের চাঁদে অহংকারটা বাড়িয়ে কিন্তু অন্য কেউ দেয়নি। গগনে চাঁদের অহংকারটা আমি জানি না যে আমার নদিয়া জেলার মায়েরা, নাদুরিয়ার মায়েরা করো কি না। এই অহংকারটা, চাঁদের অহংকার তোমরাই বাড়িয়ে দিয়েছ মা। জানি না তোমাদের মনে আছে কি না। বলবো বলবো মা বলবো, বলছি বলবো। ঝগড়া করার বেলায় তো খুব পারো, তো হ্যাঁ কি না বলতেও পারো না। বলছি বলবো। জানি না আমাদের তোমাদের নদিয়া জেলার মায়েরা করে কি না, কিন্তু আমার এখনো 24 পরগনায় মায়েরা করে। যদি কোনো মায়ের প্রথমে পুত্র সন্তান হয়, পুত্র মানে যদি ছেলে হয়, বাবা সে মায়ের কি ঢং বেড়ে যায়। ছেলেটার যখন 6 মাস 7 মাস বয়স হয়, মা তখন কি করে জানো তো? সন্ধ্যাবেলায় গগনে চাঁদের উদয় হবার আগে একেবারে পাকা গিন্নি সাজে, পাকা গিন্নি সেজে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে নিজের পুত্র সন্তান চাঁদকে কোলে নেয়। মানে ছেলেটার নাম রেখেছে চাঁদ। নিজের পুত্র সন্তান চাঁদকে কোলে নিয়ে কি ঢং করে ডাকে, আঙ্গিনায় বার হয়। আঙ্গিনা মানে উঠোনে বার হয়। উঠোনে বার হয়ে কি ঢং করে ডাকে, আয় আয় চাঁদ মামা, আমার চাঁদের কপালে টি দিয়ে যা। তোমাদের এখানকার মায়েরা ডাকে, এই ডাকে মা, ডাকে। ব্যাপারটা বুঝতে পারছে না। বলছি ডাকে না, ডাকে না, ডাকে না বাবা।
কি ঢং করে ডাকে, আয় আয় চাঁদ মামা, আমার চাঁদের কপালে টি দিয়ে যা। আচ্ছা মায়েরা, এই জায়গাটা একটু ভালো করে বুঝবে। সবাই না ডাকলেও কিছু কিছু মায়েরা তো ডাকে, ডাকে না? নিজের পুত্র সন্তান চাঁদেকে কোলে নিয়ে কত বিশ্বাস করে, কত ভালোবেসে গগনের চাঁদকে ডেকেছিল। আচ্ছা বলো তো মা, গগনের চাঁদ কি তোমাদের ডাকে কখনো কোনোদিনও সাড়া দিয়েছে? কারোর ডাকে সাড়া দিয়েছে? দিয়েছে কারোর ডাকে সাড়া? নিজের পুত্র সন্তান চাঁদকে কোলে নিয়ে যে বিশ্বাস করে গগনের চাঁদকে ডেকেছিলে, ওই বিশ্বাস করে গগনের চাঁদকে না ডেকে যদি একবার ডাকতে নদিয়ার চাঁদ গৌর হরিকে, গৌর হরিকে, একবার ডাকিতে নদিয়ার চাঁদ গৌর হরিকে, গৌর হরিকে, আমার মনে হয় গগনের চাঁদ তোমাদের ডাকে সাড়া দেয়নি। নদিয়ার চাঁদ গৌরকে যদি ভক্তি করে ডাকতে, তোমাদের ডাকে সাড়া দিলেও দিতে পারত। তোমাদের ডাকে নিতাই গৌর হরি বল। সারা দিনে উদিত, বিশ্বাস যদি না হয়, একদিন ভক্তি করে, আহা, জানি না মা তোমাদের দেওয়ার মতো কিছু আছে কি না, আমার তো কিছু দেওয়ার মতো নেই। ভক্তি করে নয়ন জলে বুক ভাসাইয়ে একবার তারে ডেকে দেখো, কেমন ভাবে ডাকবে। ডাকবে কেমন ভাবে, একবার প্রাণ গৌ গৌরে বলে, একবার প্রাণে গো নিতাই গৌর হরিও এসো বলে, বলি নয়ন জলে বুকু ভাসাইয়ে দেখো প্রাণ গৌ গৌর একেবারে বলে, একবারে নয়ন জলে
সবাই মিলে একটু হাত তুলে বলো মা নিতাই গৌর হরিব একটু লুধ্বনি মা জলে বুক ভাসায়ে প্রাণে গো এসো বলে প্রাণে গৌর তুমি আমার তুমি আমার আমি তোমার একেবারে প্রাণে গৌর এসো বলে গৌর তুমি আমার আমি তোমার সবাই মিলে একটু হাত তুলে বলো মা নিতাই গৌর হরি ও একবার প্রাণ গো এসো বলে প্রাণ গৌর তুমি আমার ছোট করে ধরে রাখো ভালোবাসা যদি করতে হয় সম্বন্ধ যদি করতে হয় আত্মীয় যদি করতে হয় বহিরঙ্গ জগতে বিশ্বাসঘাতর জীবের সঙ্গে ভালোবাসা করো না একদিন তোমাকে আঘাত পেতেই হবে ভালোবাসা যদি করতে হয় যিনি ইহকালের বন্ধু যিনি পরকালের বন্ধু যিনি জন্ম জন্মান্তরের বন্ধু কে গো বন্ধুটা হলো আমার নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু একটু সবাই হাত তুলে বলো না বাবা রাধে রাধে ভালোবাসা তার সঙ্গে করো মা দেখেছ থাক মাঠে ছেলেরা ফুটবল খেলা করে কথাটা ভালো করে শোনো মা ছেলেটা বলটা যখন জালতি ব্যাগের মধ্যে করে বিকাল বেলায় একবার এই কাঁধে নেয় একবার এই কাঁধে নেয় মাঝে 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 বলটা বক্ষে জড়িয়ে ধরে বল তখন মনে করে আমার মালিক আমাকে কত ভালোবাসে কিন্তু বল তো জানে না যে অতি যত্নে শেষ পরিণামটা আমার কি হবে বল যখন মাঠের মিডিলে রেখে দিয়েছে যখন বলটি মাঠের মিডিলে রেখে দিয়েছে মানে মাঝখানে রেখে দিয়েছে বল তখন মনে করছে আমার মালিক আমাকে মনে হয় একটু ফাঁকা মাঠের বাতাস আমার অঙ্গে লাগাতে এনেছে কিন্তু দুই পাশে দুই দল রেডি লাথি মারবার জন্য দুই পাশে দুই দল রেডি লাথি মারবার জন্য কিন্তু লাথি মারতে পারছে না শুধু অপেক্ষা কিসের অপেক্ষা কখন রেফরি বাঁশি দেয়
যেই রেপনি বাঁশি দিয়েছে, যার পায়ে যায় সে একটা করে লাথি মেরে দেয়। যার পায়ে যায় সে একটা করে লাথি মেরে দেয়। বল তখন মনে করে অতি যত্নের শেষ পরিণামটা কি আমার এই ছিল? তাই গৌর হরি বল। লাথি খেতে খেতে যখন বল সহ্য করতে পারে না, বল তখন মনে করে যদি একটাবার গোলকিপারের কাছে যেতে পারতাম। গোলকিপার লাথি মারে, কিন্তু গোলকিপার লাথি মারার আগে তো গোলকিপার বক্ষে জড়িয়ে ধরে। তাই গৌর হরি বল। সংসারটা হলো মাঠ, খুব ভালো করে শুনবে। সংসারটা হলো মা, বলকে বুড়ো পিতা মাতা, প্লেয়ারকে ছেলে মেয়ে নাতি পুতি। যার পায়ে যায় সে একটা করে লাথি মেরে দেয়। আহা, মাসটা পৌষ মাস, কনকনে ঠান্ডা, ঘরে জায়গা হয়নি, বারান্দার এক কোনায় বুড়ো পিতা খক খক করে কাঁদছে। নাতি ছেলে বলছে, আরে বুড়ো তুই মরবি কবে বলতো? একটা লাথি। বাবা মিষ্টির দোকানে গিয়ে ভালো মিষ্টিটা কিনে এনে যে নাতিটার মুখে তুলে দিয়েছিলে, যে ছেলেটার মুখে তুলে দিয়েছিলে, কোনোদিন ভাবুনি যে ছেলেটাকে তুমি পেটে ধরেছিলে তার মুখে তুমি সন্দেশ তুলে দিয়েছিলে? কোনোদিন ভাবুনি বাবা ঘরের কোনায় সিংহাসনে আর একটা ছেলে বসে আছে, আমার নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু। সন্দেশ দূরের কথা, প্রত্যেকটা দিন নকুল দানাও তুমি দিতে ভুলে গেছো। শুনে রাখো বাবা, মাঠের বল যেমন লাথি খেতে খেতে সহ্য করতে পারে না, বল মনে করে যদি একটাবার গোলকিপারের কাছে যেতে পারতাম। গোলকিপার লাথি মারে, কিন্তু লাথি মারার আগে তো গোলকিপার বক্ষে জড়িয়ে ধরে। সংসারে থেকে ছেলে মেয়ে নাতি পুতির কাছ থেকে যখন লাথি খেতে খেতে সহ্য করতে পারবে না, যার জন্য সারা জনম তুমি আমার করে রেখে দিয়েছিলে, কিন্তু ইহকালের বন্ধুর সঙ্গে কোনোদিন তুমি সম্বন্ধ করনি, কোনোদিন তুমি তাকে ভালোবাসোনি। নবদ্বীপের ঘাটে আমার নিত্যানন্দ মহাপ্রভু দুটো বাহু তুলে দাঁড়িয়ে আছে, তোরা শুধু একটাবার আমার কাছে আয়। নিতাই গৌর হরি বল। আমার গৌরাঙ্গ মহাপ্রভু দুটো বাহু তুলে দাঁড়িয়ে আছে, তোরা শুধু আমার কাছে একবার আয়। তোদের আমি লাথি মারবো না, বক্ষে জড়িয়ে ধরবো রে, আয় একটু উলুধ্বনি করো।
আমার গৌরের মতো আপনজনা জগতে আর কেউ হয় না গো মা। আজকের রূপের বর্ণনা লীলার মধ্যে কীর্তন আসরে যে সমস্ত মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, চরণ ধরে বলবো, সারা জনম প্রাণ দিয়ে সংসারটাকে ভালোবাসবেন না, সারা জনম যাকে ভালোবাসলেন তার কাছ থেকে কিছু পাবে না মা। একটু আমার গৌরকে ভালোবেসো। গৌরের মতো আপনজনা জগতে আর কেউ হবে না গো। তাই গৌর হরি। বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, কাঞ্চনা আর তুলনা দিতে পারবো না। গৌর চরণ কোটি চন্দ্র সুশীত সুবরণ বরণ হেরে নিজ কুবারণ সুবরণ বরণ হেরি নিজ কুবরণ সুবরণ সুবরণ নাগরী মাগনে সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানিলে অনাল সন্তাপে মালিনী অনল সন্তাপে বলি যা সমবিধিক অধিক নাহি অনুভাবী যা সমবিধিক অধিক নাই অনুভাবী সমবিধিক অধিক নাহি অনুভাবী তুলনাদি বার নাহি ঠো তুলনাদি বার নাহি জগদানন্দে বহু তুলনা বহু জগদানন্দ
জগৎ মাঝে খুঁজে এলাম রূপের তুলনা হলো না গো জগৎ দা দামিনী দামো ও ও ও হে দামিনী দামো ও দামিনী দামো ও চেয়ে দেখো গোরার রূপ তো কভু দেখো দেখো আমার গোরার রূপ তো কভু অয় কভু দেখে না আইরে আহা মরে আরে
কুসুম তাহে কুসুমতা হে আরে কি বাসনো শোনো তো কুসুমতা হে আরে কি বাসনো শোনো তো কুসুমতা হে আরে কি বাসনো শোনো তো কুসুম তাহে আমার গোরা আরে ও শোনো তো শোনো তো সে তো আমার গোরা আহা দামিনী দামো গোরায় সে যে আমার ও গো দামিনী কি বাসন তো কুসুম কুসুম দাহে শোনো তো কুসুম তাহে নানা তুলনা মেলে না নানা তুলনা মেলে না নানা তুলনা মেলে না তুলনা মেলে আমার নদিয়ার চাঁদ গৌর হরির তুলনা মেলে না 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 তোমরা তুলনা দিও না তুলনা
নদিয়া বিহারী গৌর হরি গৌর হরি ভক্ত বাঞ্ছা কল্প তরু গৌর হরি গৌর হরি দিন দীন তার দিন তার পূর্ণ ব্রহ্ম সনাতন যিনি অক্ষয় যিনি অব্যয় যিনি অর আরাধ্য দেবতায় আমার গোবিন্দ আমার গৌর হরি সিধাম নবদ্বীপ মাঝে সুরধ্বনি গঙ্গার তীরে ভুবন ভোলানো অপরূপ রূপের ডালি সাজাইয়ে নিয়ে গৌর আমার দাঁড়াইয়ে আছে দাঁড়ায়ে আছে যে রূপ দর্শন করিলে জীবের ক্ষুধা চলে যায় ক্ষুধা চলে যায় যে রূপ দর্শন করিলে জীবের তৃষ্ণা চলে যায় যে রূপ দর্শন করিলে জীবের কাম বন্ধের ভয় দূরে চলে যায় দূরে চলে যায় ভুবন ভুলানো অপরূপ রূপের ডালি সাজাইয়ে নিয়ে গৌরামা দাঁড়াইয়ে আছে গৌরামা দাঁড়ায়ে আছে মোহিত হরি বাসর মোহিত হরি বাসরে সর্বপ্রথমেই আমার কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েদের সকলের শ্রীচরণে অধম কীর্তনিয়া শ্রী জগন্নাথ ঘোষের আপনাদের সকলের শ্রীচরণে আমার মতো অধম কীর্তনিয়া সকলের শ্রীচরণে শত শত কোটি দণ্ডবত প্রণতি রইল।
দণ্ডবত প্রণামটি করলাম এই কারণে, বিশ্ব জগৎ মাঝে আমার মতো অধম কেউ নাই। অধম মনে করি আপনাদের সকলের শ্রীচরণ থেকে আমার মতো অধমকে যেন বঞ্চিত করবেন না। যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আন দিকে মন দেবেন না। সবাই মিলে দুটো বাহু তুলে বলুন তো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও। হরি বল, হরি বল। একটু উলুধ্বনি হোক মা, নিতাই গৌর হরি ও। বর্তমান বিষয় হচ্ছে ভগবানের রূপ বর্ণনা। ভগবানের রূপের বর্ণনা। প্রথমে আমরা নবদ্বীপ ধাম গৌরাঙ্গ মহাপ্রভু রূপের বর্ণনা আস্বাদন করব। তারপরে আমরা ব্রজমণ্ডল বৃন্দাবনে গিয়ে আমরা ভগবানের রূপের বর্ণনা আস্বাদন করব। আমাদেরকে লক্ষ্য করতে হবে মায়েরা, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছে, জায়গাটি হলো শ্রীধাম নবদ্বীপ ধাম। সুরধ্বনি গঙ্গার তীরে। সময়টি হলো গোধূলি বেলা। আমি মায়েদের কাছে জিজ্ঞাসা করছি, মা গোধূলি বেলা বোঝো তো মা? আমার কথা তোমরা বুঝতে পারছো না? বলছি গোধূলি বেলা মানে বুঝতে পারছো? গোধূলি বেলা কাকে বলে? আমার যেখানে বাড়ি 24 পরগনায় গোধূলি বেলা বলে সকাল বেলাকে। তোমাদের নদিয়ায় কখন বলে? আরে কথা বলবে তো তোমরা। আমার মনে হয় আমাকে দেখে পছন্দ হচ্ছে না মনে হয়। তোমাদের কখন বলে? হ্যাঁ, তোমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করোনি না কি গো? বলছি গোধূলি বেলা কখন বলে? সকাল বেলায়। এ কোন দেশের মানুষ? শুনে নাও মা, আমি বুঝাবার জন্য তোমাদের কাছে জিজ্ঞাসা করছি। গোধূলির সময়টা হলো সূর্য ডুবে যাচ্ছে, চাঁদ উঠছে, দুজনার সান্ধিক্ষণ যে সময়। সূর্য ডুবে যাচ্ছে, চাঁদ উঠছে, দুজনের সান্ধিক্ষণ সময়কে মহাজন বিচার করে বললেন গোধূলি বেলা। সবাই মিলে একটু হাত তুলে বলো তো মা, জয় রাধে রাধে। জোর হলো কই? উলুধ্বনি দিতে বলেনি তো, বলেছে সবাই মিলে রাধে রাধে বলো। সবাই মিলে বলো জয় রাধে রাধে। বাহ, এইরকম করে বলবে। তোমরা জ্যান্ত আছো কি মরে গেছো আমি জানবো কি করে? হ্যাঁ, মাঝে মাঝে রাধে রাধে বলবে, হাত তুলবে, আমি বুঝে নেব তোমরা জ্যান্ত আছো, অসুবিধা নেই। রাধে। এই তোরা কথা বলিস না, ঝটপট করিস না। তাহলে সময়টা হলো গোধূলি বেলা। একজন ভাগ্যবতী নদী আর নাগরী। আমি যে কথাগুলো বলছি না মা, ভালো করে মন দিয়ে শুনবে, আমি কিন্তু জিজ্ঞাসা করতে পারি। গোধূলি বেলায় একজন ভাগ্যবতী নদী আর নাগরী। নদী আর নাগরী
হচ্ছে তোমাদের? অসুবিধা হচ্ছে কি? বসো, ছটফট করো না। গোধূলি বেলায় ভাগ্যবতী নদিয়ার নাগরী, নদিয়ার নাগরী সোনার গাগরি নিয়ে গিয়েছিলেন সুরধ্বনি গঙ্গায় জল আনিতে। জল আনিতে জল আনতে কে গিয়েছিল বললাম মা? কে গিয়েছিল বললাম? আমার কথা তোমরা বুঝতে পারছো না? নদিয়ার নাগরী। জিজ্ঞাসা করবার কারণ আছে মা, কথাগুলো ভালো করে শুনে নাও। গোধূলি বেলায় সোনার নাগরী নিয়ে, সোনার গাগরি নিয়ে নদিয়ার নাগরী সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়েছিল। এই জায়গাটায় বাবা আমরা জেনে নেব যে নদিয়ার নাগরী কাকে বলে। আমরা জানি যারা নদিয়ায় বসবাস করছেন তারা হলো নদিয়ার নাগরী। নদিয়ায় যারা জন্মগ্রহণ পেয়েছেন তারা হলো নদিয়ার নাগরী। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আমি জগন্নাথ নদিয়ায় জন্ম নিতে পারিনি, 24 পরগনায় জন্ম নিয়েছি, বসবাস করছি 24 পরগনাতে। এই তোমরা কথা বলবে, সাইডে যাও না, একটু সাইডে যাও না, এই জায়গাটা গন্ডগোল হচ্ছে। এই কার্তিকের মা, এই ডেকে দাও তো বাবা, ডেকে দাও তো। তাহলে বয়স হয়ে গেছে, এখন চোখের দোষ যায়। ঠান্ডা হও, অত ব্যস্ত হয়ে না। সবাই তো কীর্তন শুনতে আসে না, অনেকে আসে যদি একটু দেখা হয়। আমি জন্মগ্রহণ পেয়েছি 24 পরগনায়, বসবাস করছি 24 পরগনায়। দুর্ভাগ্যের বিষয়, আমি নদিয়ার নাগরী হতে পারলাম না। কথাগুলো বলছি মা, পায়ে ধরে ভালো করে শুনে নাও। যেখানে হরিবাসরটা হচ্ছে এটা নদিয়া জেলা, তোমরা নদিয়ায় বসবাস করছো, নদিয়ায় জন্ম পেয়েছ। সাধুগণ বিচার করলে নদিয়ায় জন্ম পেলে নদিয়ার নাগরী হওয়া যায় না। নদিয়ায় বসবাস করলে নদিয়ার নাগরী হওয়া যায় না, নাগরী হওয়া যায় না। তবে নদিয়ার নাগরী কারা জানো? যারা ঘরে বসে ভজন করে আমার গুরু গৌর হরি। গুরু গৌর হরি। যারা গৌর ছাড়া যারা আন জানে না, আন জানে না। দেহ প্রত মন প্রাণ যারা আমার গৌর চরণে দান করে দিয়েছে, যাদের দুটো গৌর বলতে যাদের নয়নে বাড়ি ঝড়ে, বৈষ্ণবগণ বিচার করে বললেন তারাই হলো নদিয়ার নাগরী। নদিয়ার নাগরী সেহেন নদিয়ার নাগরী
নামটি হলো জগৎ লক্ষ্মী দেবী বিষ্ণুপ্রিয়া। কৃষ্ণ প্রিয়া জন্মগ্রহণ করেছিল নবদ্বীপের একটু পাশে গ্রাম। গ্রামটির নাম হলো মালঞ্চপাড়া। মায়েরা বুঝতে পারছো তো? নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া গোধূলি বেলায় সোনার নাগরী নিয়ে গঙ্গায় জল আনিতে গেল। একই পদ গঙ্গার জলে নেমেছে, যেই না কলসিটা গঙ্গার জলে ভাসাইয়ে দিয়ে যেই না জল ভরতে যাবে, দেখলো গঙ্গার তীরে রূপের মানুষ দুটি বাহু তুলে দাঁড়াইয়া আছে। সবাই মিলে একটু হাত তুলে বলো নিতাই গৌর হরি বল। তার গঙ্গার জল ভরা হলো না, শূন্য গাগরি নিয়ে ও ঘরে এলো না। ঘরে এলো না। ঘরে এসে তার প্রিয়তমা সখী, নামটি হলো কাঞ্চনা দেবী বিষ্ণুপ্রিয়া, কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা রে, গিয়েছিলাম গোধূলি বেলায় গঙ্গার জল আনতে। আস্তে আস্তে, ও কাঞ্চনা, আমার সর্বনাশ হয়ে গেছে। কাঞ্চনা বলছে, প্রিয়া, গিয়েছিল তো গঙ্গার জল ভরবে বলে, কিসে তুমি সর্বনাশটা করে ঘরে এলে? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, জল ভরা দূরের কথা, দেখলাম গঙ্গার তীরে অপরূপ রূপের মানুষ দুটো বাহু তুলে দাঁড়াইয়ে আছে। সেই রূপের মানুষের প্রতি প্রথমে আমার নয়ন চলে গেল। আমি ভেবে নিলাম নয়ন গেছে তবে যা, নয়ন স্বাদ মিটিয়ে আমার প্রভুর রূপমাধুর্য দর্শন করে নি। নয়ন গেল, নয়নের পিছনে পিছনে আমার আরেকটি সম্পদ চলে গেল। আমি শত চেষ্টা করেছিলাম তাকে ধরে রাখব, কিন্তু ধরে রাখতে পারিলাম না। ও প্রিয়া, প্রথমে তোর নয়ন চলে গেল, নয়নের পিছনে পিছনে আবার কোন সম্পদ চলে গেল? বিষ্ণুপ্রিয়া বললেন, কাঞ্চনা রে, নয়ন গেল, নয়নের পিছনে পিছনে আমার মন চলে গেল। আমি শত চেষ্টা করেছিলাম তাকে ধরে রাখব, কিন্তু আমি ধরে রাখতে পারিলাম না। জানিস কাঞ্চনা, যে রূপের মানুষটিকে দর্শন করে আমি ঘরে এসেছি, আমার মনে হয় সর্বমর্ত
পাতাল ত্রিজগতে ওই রূপের মানুষের সঙ্গে কোন রূপের তুলনা হয় না রে, তুলনা হয় না রে। ওই রূপের মানুষের সঙ্গে আমার মনে হয় কোন রূপের তুলনা হয় না রে। দাঁড়া তো ভাই 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 দাঁড়া, কি বলছেন বলুন তো, আপনি হাত লম্বা করে কি বলছেন? আরে বলছেন কি বলবেন তো, কি বলছেন এরকম করে হাত লম্বা করে কি বলছে? এদিকে আস, আরে আসবে তো, তুই দাঁড়া আমাকে সামলাতে দি। হাত লম্বা করে কিন্তু এখানে কেউ বলছে না, সেটা নবদ্বীপে বলছে। এখানে সবাই শান্তভাবে কীর্তন শুনছে, সবাই মিলে একটা হাত তুলে বলো মা জয় রাধে রাধে, চিৎকার করে বলছে, হাতটা বাড়িয়ে বাড়িয়ে বলছে। কে? কাঞ্চনা। কি বলছে? ও প্রিয়া, আরে কি এমন রূপের মানুষ দর্শন করে ঘরে এলে? কি এমন রূপের মানুষ দর্শন করে ঘরে এলে যে স্বর্গমর্ত পাতা ত্রিজগতে তার সঙ্গে তুলনা হয় না? আচ্ছা কাঞ্চনা, কই তুলনা দাও। এ মা গো, এই মা, এই ডেকে দাও, বসো ওখানে বসো। আবার যাচ্ছে, থাক জুতো থাক, বসো কেন, যখন তখন উঠবে না, এখন আর যেন কেউ উঠবে না, ছটপট করুন। অভিশাপ দেব কিন্তু এবার উঠবে, আস্তে, ছটপট করো না, একটু ভারী হবার চেষ্টা করো, সকল সময় হালকা থাকো কেন? কি বলছিলাম ভুলে গেছি, এই তোর তো কি বলছিলাম গো মা, একটু মনে করে দাও। একের তো আমার মাথায় গোবর পোড়া, সব গেছে খানে খানে, মনে পড়ে গেছে। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, ও কাঞ্চনা, কই তুলনা দাও তো দেখি। কাঞ্চনা তুলনা দিচ্ছে। বৈষ্ণব পদাবলী, আমি পদাবলীটা গাইছি, চেষ্টা করবেন বুঝাবার। কাঞ্চনা তুলনা দিচ্ছে, দামিনী দাম, দমন রুচি দর রুচি দর্শনে গোরা রূপের গোরা রূপের তুলনা হয় না।
দর্শনে দূরে গে দূরে 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 গে দরপকুদা দূরে গেও দূরে দূরে গেও দরপকদা নানা রূপের তুলনা রূপের তুলনা সবাই মিলে হাত তুলে বলেন তাই গৌর হরিব গৌর রূপের তুলনা হলো না রে গৌরী রূপের তুলনা হয় না রে গৌর রূপের তুলনা হল না রে বিশ্ব জগৎ মাঝে আমি খুঁজে এলাম গৌরী রূপে তাই গৌর হরিব তুলনা হয় না রে বিশ্ব জগৎ মাঝে খুঁজে এলাম বলি যার তুলনা মেলে না রে জগৎ মাঝে তাই গৌর হরিব খুঁজে এলাম বলি যার তুলনা মেলে না রে জগৎ মাঝে খুঁজে এলাম বলি যার তুলনা মেলে না রে জগৎ মাঝে খুঁজে এলাম একবার বাহু তুলে বলো হরি হরি মাঝে খুঁজে এলাম বাহু তুলে বলো হরি হরি জগৎ মাঝে খুঁজে এলাম রূপের তুলনা হলো না রে গোরা রূপে গোরা রূপের জয় বলি হারি গোরা রূপে যাই বলি হারি এই তোমরা কোথায় যাচ্ছ বসো এই যে এই পাপড় খেলে কিন্তু খারাপ হবে কিন্তু বসো তুমি ঠাকুরমা না দিদিমা বসে পড়ো নাতিপুতি নিয়ে বসে পড়ো এই সময় আসো পড়লে খুব অসুবিধা হয় চঞ্চল হয়ে যায় ভক্ত বাবা হ্যাঁ আর যে বিষয়টি এতে মন দিতে হবে ছটপট করলে হবে না মন না দিলে কীর্তনে ভালো লাগবে না ওই দেখো তোরা গল্প করে মরতেছে দেখো কথা বল তোর মাথায় কি উকুন হয়েছে নাকি ভালো করে বস আস্তে দামিনী দাম আমি কিন্তু মহাভারতের গল্প করছি না আস্তে যেটা বৈষ্ণব পদাবলী রূপের বর্ণনা সেটাই বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার সঙ্গে বলা বলি করছে খুব মন দিয়ে শোনো দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপকদাফো দূরে গেও
মিলে একটু হাত তুলে বলো তো মা রাধে রাধে। জোর হলো কই দাদা ভাই? 5 কুইন্টাল ডাটা তোমরা খেয়েছো দুপুর বেলায়, 5 কুইন্টাল। গলায় জোর নেই কেন? কমিটির বাবা বললো দুপুরবেলায় 5 কুইন্টাল ডাটা। ডাটা না কি বলো তোমরা? আরে কি বলো বলবে তো? খাবার বেলায় তো কম খাও না, তো গলায় জোর থাকে না কেন? সবাই মিলে হাত তুলে বলো জয় রাধে। বেশ, মাঝে মাঝে এরকম করে বলবে, খুব ভালো করে শোনো। দামিনী মানে বিদ্যুৎ। কি বললাম? আস্তে আস্তে আস্তে, এই আস্তে। দামিনী মানে কি বলেছি? দামিনী মানে বিদ্যুৎ। খুব ভালো করে কিন্তু কথাগুলো শুনবেন। আমি বকাবকি করে কীর্তন শোনাই, তার লাভ আছে। আস্তে কথা বলিস না। দামিনী মানে বিদ্যুৎ, দামো মানে বিদ্যুতের মালা। আচ্ছা বলুন বাবা, বহিরঙ্গ জগতে আকাশে যখন মেঘের উদয় হয়, যখন বিদ্যুৎ চমকায়, একটা বিদ্যুৎ যখন চমকায় সারা জগৎকে আলো আলো করে দেয়। ওই দেখো দেখছো আরম্ভ হয়ে গেছে। বিদ্যুৎ যখন চমকায় সারা জগৎকে আলো আলো করে দেয়। দেয় না বাবা? কি মায়েরা দেয় না? কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, বিষ্ণুপ্রিয়া বিদ্যুতের কত ছটা। বিদ্যুৎ যখন চমকায় সারা জগৎকে আলো আলো করে দেয়। বিদ্যুতের সঙ্গে তোমার গৌরহরি রূপের তুলনা হয় না। শুধু তাই না বিষ্ণুপ্রিয়া, ওই বিদ্যুৎ যখন বজ্রপাত হয়, মায়েরা বজ্রপাত মানে বুঝতে পারছেন তো? বজ্রপাত হয়ে যদি কোনো বৃক্ষের মস্তকে পড়ে, যদি কোনো জীবের মস্তকে পড়ে, তাকে জনমের মতো প্রাণহারা করে দেয়। বলে না বজ্রঘাতে মৃত্যু। ও বিষ্ণুপ্রিয়া, বিদ্যুতের কত শক্তি! যার মতো মাথায় পড়ে জনমের মতো তাকে প্রাণহারা করে দেয়। বিদ্যুতের সঙ্গে তোমার গৌরহরি রূপের তুলনা হয় না। খুব মন দিয়ে শুনবে। এইবার কাঞ্চনার কথা শুনে বিষ্ণুপ্রিয়া করজোড়ে বলছে, ওরে কাঞ্চনা, এবার আমি বলি তুই শোন। বহিরঙ্গ জগতে আকাশে যেমন মেঘের উদয় হয়, তদরূপ আমার কৃষ্ণ ভক্তের হৃদয় আকাশে যদি একবার গৌর মেঘের উদয় হয়, গৌর মেঘের উদয় ওরে প্রিয়া, খুব ভালো করে কথাটা কিন্তু বুঝতে হবে বাবা। আজকে যদি আপনাদের হৃদয় আকাশে গৌর মেঘের উদয় না হতো, আপনারা কষ্ট করে হরিবাসরে এখনো পর্যন্ত বসে থাকতেন না। কিছু আপনাদের মহাপ্রভুর কৃপা হয়েছে। কাঞ্চনারে ভক্তের হৃদয় আকাশে যদি একবার গৌর মেঘের উদয় হয়, কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবানের ভাগ্যে যদি একবার হয়, একবার
কথাগুলো ভালো করে বুঝবেন। রামকৃষ্ণ ঠাকুর স্বামী বিবেকানন্দকে যতটা কৃপা করেছিল, এতটা কৃপাকে গিরিশ ঘোষকে করেছিল। কথাগুলো ভালো করে বুঝবে। কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা ভাগ্যবানের ভাগ্যে যদি একবার হয়। ওরে কাঞ্চনারে শ্রী গুরুদেবের কৃপারূপ বিদ্যুৎ বজ্রপাতের মতো যদি কোনো ভক্তের মস্তকে একবার পড়ে, মস্তকে একবার পড়ে, গুরুদেবের কৃপা যদি বজ্রপাতের মতো যদি কোনো ভক্তের মস্তকে একবার পড়ে, বহিরঙ্গ জগতের যার মস্তকে একবার পড়ে, তাকে সারা জনমের মতো প্রাণ হারা করে দেয়। আর গুরুদেবের কৃপারূপ বিদ্যুৎ যদি একবার বজ্রপাতের মতো কোনো ভক্তের মস্তকে পড়ে, আমার নদিয়ার চাঁদ গৌর হরি তাকে প্রাণ হারা করে না। তাকে কি করে জানো? তাকে যে পথের কাঙা পথের কাঙা কাঙাল করে করে দেয় গো তাকে যে পথের কাঙা সবাই মিলে একটু হাত তুলে বলো না গো মা রাধে রাধে। কাঙাল করে করে দেয় গো নদিয়ার চাঁদ গৌ তাকে যে পথের কাঙা কাঙাল করে করে দেয় গো তাকে যে পথে
পথের কাঙা কাঙাল করে দেয় গো আমার গৌর হরি তাকে যে পথের কাঙা একটু উলুধ্বনি করো মাগো। কাঙাল করে করে দেয় গো বলি গুরু কৃপা গুরু কৃপা যার হয়েছে জনমের মতো তাকে পথের কাঙা একটু উলুধ্বনি করো মা। জগতে সে তো জানে জগতে গুরু কৃপা যার হয়েছে তাকে যে পথে পথের কাঙা কাঙাল করে দেয় গো গুরু কৃপা যার হয়েছে তাকে যে পথের কাঙা কাঙাল করে দেয় গো সর্বহারা করে দিয়ে সেই ভক্ত পাগলের মতো পথে পথে গৌর বলে গৌর বলে কে দেবে
রঘুতে গুরু